আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হবা তারা কোন কলেজে কত পয়েন্ট থাকলে আবেদন করা যাবে সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য চেষ্টা করছো। মূলত তাদেরকে আমরা আজকে জানাবো সেই বিষয়ে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা এখনো আছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে তোমরা লক্ষ্য করো কলেজ অ্যাডমিশন 2024 to 2025 শিফট ভার্সন অ্যান্ড গ্রুপ ওয়াইজ কলেজ লিস্ট উইথ সিট অফ মিনিমাম জিপিএ, অর্থাৎ তোমার মিনিমাম জিপিএ কত থাকলে তুমি আবেদন করতে পারবে সেটা দেখে নিই। তো আমরা সেই নোটিশটি ওপেন করে নিলাম। সেই নোটিশটি তোমরা যদি ডাউনলোড করে নাও তাহলে তোমাদের মোবাইল থেকেও ডাউনলোড অপশনটি পেয়ে যাবে এবং সেখান থেকে সার্চ করতে পারবা। এখন এই নোটিশটি পাওয়ার পরে তুমি এখানে দেখো প্রথমে লেখা আছে কি, নোটিশের উপরে থেকে লক্ষ্য করো, প্রথমে লেখা আছে বোর্ড, তারপরে ডিস্ট্রিক্ট নেম, থানা নেম, ইআইআইএন এবং কলেজ নেম, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং এখান থেকে গ্রুপ দেওয়া আছে এবং এরপর মিনিমাম জিপিএ এবং মিনিমাম ম্যাক্সিমাম জিপিএ যেটা লাগবে আবেদন করার জন্য। তোমরা যদি মোবাইলে এই নোটিশটি ডাউনলোড করে নাও তাহলে তোমরা মোবাইলের উপরে একটা সার্চ বাটন পেয়ে যাবে, সেখান থেকে তোমার নির্দিষ্ট কলেজ সার্চ করে দেখতে পারো। আচ্ছা, আমি যদি কম্পিউটার থেকে দেখতে চাই তাহলে এখান থেকে কম্পিউটার থেকে আমাকে কন্ট্রোল+A প্রেস করতে হবে। তাহলে আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখানে তোমার যে কলেজে তুমি ভর্তি হতে চাও বা চয়েস দিতে চাও সেই কলেজ এখানে সার্চ করতে হবে। আমি প্রথমে ঢাকা কলেজ লিখে সার্চ করলাম। ঢাকা কলেজ লিখে সার্চ করার সাথে সাথে দেখো এখানে ঢাকা কলেজ তিনটা আসছে। তিনটা কি, তিনটা গ্রুপের, যেমন হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ, এই তিনটি গ্রুপে, সরি, হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ অ্যান্ড সায়েন্স, এই তিনটা গ্রুপ কিন্তু আসছে। এখানে দেখো ডান পাশে লেখা আছে মিনিমাম জিপিএ রিকোয়ার্ড 4.5, 4.75 এবং 5, অর্থাৎ তোমার মিনিমাম যদি সায়েন্স থেকে দিতে যাও তাহলে 5 পয়েন্ট পেতে হবে, এবং বিজনেস স্টাডিজ থেকে যদি তুমি আবেদন করতে চাও তাহলে 4.75 পেতে হবে, এবং হিউম্যানিটিজের জন্য 4.5 পয়েন্ট পেতে হবে এই কলেজে চান্স হতে হলে। এখন তুমি যদি অন্যান্য কলেজ লিখে এখানে সার্চ করো, আমি যদি ঢাকা সিটি কলেজ লিখি তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ ঠিক একইভাবে এখানেও কিন্তু 3.5 লেখা আছে, 3.5 এবং 5, অর্থাৎ বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিস এবং সায়েন্স, এই তিনটে গ্রুপে কিন্তু এত মিনিমাম রিকোয়ারমেন্ট লাগবে। এখন প্রশ্ন হলো, এটা তো মিনিমাম জিপিএ যেটা তোমরা আবেদন করতে পারবে। এখন আবেদন করলে তো সবার চান্স হবে না, এক্ষেত্রে তোমাদের একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হলো ঢাকা কলেজে পূর্ববর্তী সময়ে কিংবা অন্যান্য তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেখানে পূর্ববর্তী সময়ে তোমার কতজন, অর্থাৎ যাদেরকে ভর্তি হয়েছে তাদের সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত মার্ক ছিল। এখানে যে শুধুমাত্র জিপিএ থাকলে আবেদন করলে চান্স হয়ে গেল বিষয়টা এমন না। এখন অনেকের রেজাল্ট অনেক ভালো থাকে, যাদের রেজাল্ট সর্বোচ্চ থাকবে, অর্থাৎ মার্কের দিক দিয়ে যারা 1230, 35 কিংবা 1220 এরকম থাকবে, তাদের বিভিন্ন মার্কের ভিত্তিতে কিন্তু এইসব কলেজে ভর্তি নেওয়া হয়। তো অবশ্যই তুমি এটা পার্সোনালি জেনে নেবে তোমাদের বড় ভাইদের কাছ থেকে যে সেই কলেজে পূর্ববর্তী বছরে কত মার্কস থেকে ভর্তি হওয়া গিয়েছিল, সেই অনুযায়ী তুমি আবেদনটি করবে।